খারাপই লাগতেছে। তুমি আইছিলা এত ভালো লাগতেছিল আমার, যাইবা গা, ঘরটা তো খালি হয়ে যাবো, ঘরটা ভরা ভরা লাগতেছিল। আসলে দুলা ভাই আমারও থাকতে মন চাইতাছিল। আচ্ছা আপনি জানলে তো জোরাজোরি করতেছেন, আব্বারে কই দিই আর কই দিন থাউন যায় কিনা। আয়সা দরকার নাই তো থাউন, তা দুলা ভাই নিচা কথা কইতাছে। তুই আসাতে একটু খুশি হয় নাই, একটু আগে আমারে কইতাছিল আপরটারে খাওয়াই বিদায় করে। আচ্ছা তুমি একটু খারাপ। এই কই যাও আফা, তুই একটু বেশি সত্য কথা কস। এই কি লো লাগে লইছো কেন? তোমার বাপের বাড়ি দিয়ে মস্কা। তা আমি তো এখন বাপের বাড়িতে যাইতে চাই না। আমি চাই তোমার সত্যের অত্যাচারে আমার জীবন শেষ হয়ে গেছে, এত সত্য আমার লাগবে না। আরে জামাই বাবা দিছে। ওই বাজার ব্যাগটা দে রে, বাজারে যাই। বাজার খেতে আইনা আব্বা, আপনার মাইয়ার ফেরত দিতে চাইছি। আমার মায়ের ফেরত দিবা মানে? কি জিনিস গো সাজিয়েছেন আপনি আমারে? সবসময় খালি নীতি নীতি, সত্য সত্য সত্য। এই নীতির যন্ত্রণায়, সত্যের যন্ত্রণায় আমি বাঁচতাছি না। কি হলো? আপনি আমার কথার অ্যান্সার না দিয়া একটা ম্যারাথন নিঃশ্বাস ফেলাইলেন। আমি কিন্তু বিয়ার সময় কইছিলাম আমার মাইয়াটা একটা আদর্শ মাইয়া, কইছিলাম না? কইছিলেন, সব ভাবে এইটা কয়, কিন্তু এই যে সত্য, এইটার অত্যাচার যে এত ভয়ঙ্কর আব্বা আমি বুঝি নাই। মানুষের ধার চাইতে এলে তার আমি বলতে পারবো না যে আমার কাছে টাকা দিতে পারবো না, ঘরে যা আছে সব তাদের দিয়ে দিতে গো। সমাজে চলতে পারে এরকম সত্য লেগে কেউ, এত সত্য কেউ কয়? তোমার লাগে তো এই কাহিনী করছে মাত্র, আর আমার লগে দিতে করছে। এটা জানো তুমি? ঘরে সুর ঢুকছে, সুর ধরে ফেলেছিলাম, আমি মারতে পারি নাই। আমার মাইয়া কয় সুর তো সব করে চুরি করতে ঢুকে নাই, পেটের দায়ে সে চুরি করতে আইছে। তারপরে কি করলো দেখো, আমার হাতে সুরের ছুটে নিয়ে গুস্ত দিয়া ভাত খাওয়া ফেলে দিল। তুমি জানো আমার এই মুখটা নিয়ে চুরের দিকে তাকাতে পারি নাই, কান্না থামাইতে পারি যদি তুমি আমার মায়ের ফেরত নিয়ে যাও। সহজ সত্য কথা। এই তোমরা থামো, তোমরা যখন এত সমস্যা আমার সত্য পথে চলা নিয়া, সত্য কথা কোয়া নিয়া, ঠিক আছে যাও, আমি এখন থেকে আর সত্য কথা বলবো না। তোমরা যেরকম মিনু চাও আমি সেরকম মিনু হয়ে চলবো। আচ্ছা হ্যাঁ ফয়সালে তো হয়ে গেল, চলা বাজাই, খাই যাইবে না? খাওয়ার দরকার নেই, পয়সা লেগে গেছে, চলো। মিনো দেখা যাও কত বড় মাছ আনছি। আসলে তো কত দাম নিছে? আরে জাম দিয়া কামতি জান যাও, আফসোস ফিরে এখন নাও। রফিক কিরে কিরে হোস? বাপ রে বাপ, এত বড় মাছ তুই কই পাইলি? হ্যাঁ আরে কতদিন ধরে এরকম বড় ফাঙ্গাস মাছ খাই না রে বন্ধু। আর এমন কেউ নাই যে গরিব রে দাওয়াত দিয়ে খাওয়াইবো। রিপন ভাই আপনার তো দাও দিয়ে মাছটা খাওয়াইতে মন চাইতেছে, কিন্তু এই বেটার কথা আমি আপনাকে কি কমু, মাত্র 200 টাকা দিয়ে এত বড় মাছ লেগেছে, বড় একটা মাছ পয়সা গেছে, গন্ধ বেরিতেছে। এই লাশ মাছ আমি খাবো? আমার কি মনে হয় লাশ খাওয়া দুম মনে হয় আমার? হ্যাঁ আমি তো রাম তুমি না আসো, আজকে তোমার আমি কাঁচা মাছ খাবো। আপনি দাও খেতে চাইছিলেন না, দুইজন মিললে এই কাঁচা মাছ খাবেন। দোস্ত আমি যাই রে। কি জানতে লেগা কি বিষয় কথা কইছ না? এরকম 100 টাকা তো আমিও কইতাম না। আমি বুঝতে পারছিলাম তুমি মেহমান এটা পছন্দ করতেছ না, এই কারণে মিশা কথাটা কইছি। দেখো একটু মিশা কথা কইলে কত উপকার। আসলে মিশা কথার অনেক উপকার।